পাওয়ার ব্যাংকে 100% চার্জ আছে। এখন আপনি একটা ফোন চার্জ করছেন, এ সময় হুট করে 45% থেকে 0%-এ চলে আসলো। ফোনে চার্জ নেওয়া বন্ধ হয়ে গেল। সহজ বাংলায়, আপনার পাওয়ার ব্যাংক সার্কিটটিতে ব্যাটারির পার্সেন্টেজ ঠিকভাবে শো করছে না। তো এই সমস্যাটা কেন হচ্ছে এবং কিভাবে ঠিক করবেন? প্রথম যে জিনিসটা আমরা ভুল করি তা হলো পাওয়ার ব্যাংক সার্কিটের সাথে ব্যাটারি কানেক্ট করার সময় চিকন তার ইউজ করি, যা কখনোই করা যাবে না। এখানে দেখেন আমি অনেক মোটা তার ইউজ করেছি। যখন কোনো ফোন ফাস্ট চার্জ নেয় তখন ব্যাটারি থেকে 8 থেকে 10 অ্যাম্পিয়ার সার্কিটে যায়। আপনি যদি সেখানে আধা অ্যাম্পিয়ারের তার ইউজ করেন তো অবশ্যই সার্কিটটি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো এখানে মোটা তার ইউজ করেছি, তারপরেও কেন পাওয়ার ব্যাংক সার্কিটটি 45% থেকে ডিরেক্ট 0%-এ চলে আসলো? এখানে সহজ উত্তরটা হলো আপনার ব্যাটারির কারণে। প্রথমত, লিথিয়াম আয়ন একটা ব্যাটারি যদি আপনারা ইউজ করেন তবে এই সমস্যা ফেস করবেনই করবেন। এক পিস লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে যখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট টানা হয় তখন ব্যাটারিতে চার্জ থাকলেও ভোল্টেজটা কিন্তু অনেক ড্রপ করে যায়, যে কারণে পাওয়ার ব্যাংক সার্কিটটা বন্ধ হয়ে যায়। দ্বিতীয়ত, চাইনিজ পাওয়ার ব্যাংক সার্কিটগুলো ডিজাইন করা হয় 30,000 থেকে 40,000 mAh ক্যাপাসিটির জন্য। সেখানে আমি ব্যবহার করেছি 8,000 mAh ক্যাপাসিটির একটা ব্যাটারি। তো সমাধান কি? আমার 3টা বা 4টা ব্যাটারি ইউজ করতে হবে কমপক্ষে। এর চেয়েও বেশি ক্যাপাসিটির ব্যাটারি কিন্তু আপনারা চাইলে লাগাতে পারবেন, সেটা সমস্যা না। 50,000, 60,000, 70,000, 80,000, 1,00,000 mAh ব্যাটারি লাগান, এটাতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে যখন আপনি ক্যাপাসিটি কমের ব্যাটারি লাগাবেন। আর দয়া করে ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংকে কখনো পুরাতন ল্যাপটপের ব্যাটারি বা পুরাতন পাওয়ার ব্যাংকের ব্যাটারি ইউজ করবেন না। এক তো ওগুলার কোনো টেম্পার থাকে না, দ্বিতীয়ত আপনি যত ভালো ক্যাপাসিটিরই ব্যাটারি নেন না কেন সেগুলো কিন্তু কমপক্ষে 500 বার চার্জ ডিসচার্জ করা হয়েছে। পুরাতন ব্যাটারি পুরাতনই, কিছু জিনিস কখনোই পুরাতন নিতে হয় না, তার মধ্যে ব্যাটারি এবং ডিসপ্লে একটা। পুরাতন ব্যাটারি 1 মাস বা 2 মাস ইউজ করার পরে দেখতে পারবেন আবার ওই ডিসপ্লেতে পার্সেন্টেজ ভুলভাল দেখাচ্ছে। এতে কিন্তু আসলে সার্কিটের কোনো সমস্যা হয় নাই, ব্যাটারির ক্যাপাসিটি কমে গেছে। এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলেন যে ব্যাটারির ক্যাপাসিটি যদি কমে যায় সেটা বুঝবেন কিভাবে? ভুলভাল পার্সেন্টেজ দেখাবে। এখন আমি দেখেন নতুন 3টা 10,000 mAh এর ভালো মানের ব্যাটারিকে একসাথে প্যারালাল করে সার্কিটের সাথে কানেক্ট করেছি। এটা দিয়ে আমি এখন আরেকটা পাওয়ার ব্যাংকে চার্জ দিলাম। প্রথমে 100 ছিল, এখন 84%, 55%, 32%। 32%-এ পাওয়ার ব্যাংক খুললে ফোন চার্জ দিলাম, ফোন 85% হয়ে গেছে, পাওয়ার ব্যাংকে এদিকে 18%। এখন আবার ফোন ফুল চার্জ হয়ে গেছে। 12%-এ আরেকটা ফোন লাগালাম, ওটা চার্জ করে আবার পাওয়ার ব্যাংক চার্জে দিলাম। তো বুঝতেই পারছেন এখন পাওয়ার ব্যাংক সার্কিটের পার্সেন্টেজটা ঠিক দেখাচ্ছে। তো এই নিয়ম ফলো করে আপনারাও আপনাদের পাওয়ার ব্যাংকের ডিসপ্লেটাকে ঠিক করে নিতে পারেন।